বন জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, মাছ বাগানের ভিতর থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, হুড়মুড় করে গেলে আমি পড়ে যাবো। পরিবেশটা দেখো কি দারুণ না, দারুণ ভিউ, একদম চারধারে মাছ বন, তার ভেতর থেকে আমরা যাচ্ছি। আর সামনে দাদা মেশিন মাথায় করে নিয়ে যাচ্ছে, আর আমাদের দাদা ভাই পাইপ কাঁধে নিয়েছে, আমি পেছন দিক থেকে পাইপটা ধরেছি। শুধু পুকুরে মাছ চাষ করলে হবে না, তার পেছনে অনেকটাই খাটাখাটনি করলে তবে মাছ চাষ হয়। এই পুকুর থেকে এইখানে একটা আমাদের পুকুর না, এটা অবশ্য আমাদের একটা কাকুদের পুকুর হয়, ওনাদের এই পুকুরটা ছেঁচা হবে, বলছে এখান থেকে জল নিয়ে নে। তো এইখান থেকেই জলটা নেওয়া হবে, মেশিনটা এইখান থেকে বসিয়ে ওই ভেতর থেকে পাইপ দিয়ে দিয়ে আমরা জল নিয়ে যাব। এই পুকুরটাও দেখো বেশ বড়। আমাদের এখানে যতজনের পুকুর আছে কিন্তু প্রত্যেকেরই পুকুর বড় বড়, কারোর পুকুর ছোট ছোট নয়। শুধু আমাদের পুকুর বড় নয়, প্রত্যেকেরই পুকুর বড় বড়। এইসব বন জঙ্গলে কিন্তু রাত্রে করে আসা যায় না, প্রচুর শিয়ালের উৎপাত হয়। সন্ধে হলেই এখানে সব শিয়ালের ডাক শোনা যায়। এখন এই মুহূর্তে নেই, এখানে শিয়াল, কটাস অনেক কিছুই বাস করে। তো মেশিনটা ততক্ষণ বসানো থাক, আরও পাইপ টাইপ আনতে হবে, দাদাভাই ডাকছে, দেখি যাই। সুপ্রভাত সবাইকে, আবারও ঘরোয়া মেয়ের ব্লগের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওটা তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের দেখো, আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের পুকুরে মাছ ছাড়ার জন্য পুকুরটাকে চুন দিয়ে খোল দিয়ে রেডি করা হচ্ছিল। তো সেই চুন খোল দেওয়া হয়ে গেছে, এইবার ওই পুকুরটাকে জল দিয়ে এবার পুকুরটাকে ভর্তি করতে হবে, তারপরে মাছ ছাড়বো। তার জন্য পুকুরটাকে জল দেওয়ার জন্য পাশে একটা কাকুদের পুকুর থেকে জলটা নেব আমরা। তো ওই কাকুদের পুকুর ছেঁচা হবে, তার জন্য আমাদেরকে বললো ওইখান থেকে জলটা তুলে নে। তার জন্য দেখো আমাদের তোমাদের দাদা ভাই, আমার ভাসুর দাদা, তো এই আমাদের বাঁশ বাগানের ভেতর থেকেই নিয়ে যাচ্ছে। আমাদের এখানে জঙ্গল হলেও কিন্তু দেখো কতটা পরিষ্কার, কোনো নোংরা নেই, শুধু ওই বাঁশের যে বাঁশ গাছের যে পাতা কঞ্চি এইগুলোই শুধু পড়ে আছে, আর কোনো নোংরা আবর্জনা নেই। তো এর ভেতর দিয়েই আমাদের এই পাইপটাকে নিয়ে যেতে হচ্ছে। আমাদের পুকুরটা ওই কাকুদের পুকুর থেকে অনেকটাই দূরে। তো আমাদের ঘরোয়া মেয়ে যে ভিডিওগুলো আশা করছি তোমরা সবাই দেখছো, সবারই ভালো লাগছে, আর প্রত্যেকে অনেক কিছু কমেন্টও করছো, আমাদের সত্যি ভালো লাগছে। এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থেকো, আমরা খুব উৎসাহ পাবো। আর এইভাবে তোমরা যদি পরপর আমাদের ভিডিওগুলো কমেন্ট করতে থাকো, সত্যি বলছি, সত্যি খুব ভালো লাগবে। আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, সবাই যাতে দেখতে পায়, তোমরা তোমাদের আত্মীয় স্বজন সবাই যেন দেখতে পায়। আর এই যেহেতু আমাদের পুকুরটা একটু দূরে, তো সেই পাইপটাই অনেকটা বড় লাগবে। তা আমি দাদা ভাইদের সঙ্গে কাজ করতে করতে ঘরে চলে এলাম। আর আমাদের এখানে পুজো আছে, তার জন্য আমাদের নিরামিষ খেতে হবে। তো তার জন্য কুমড়ো, এই দেখো কুমড়ো, মিষ্টি কুমড়োটা ভীষণ মিষ্টি, দেখেই বোঝা যাচ্ছে। তো ওই কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা কুমড়ো তরকারি হবে, আর ডাল করা হবে। যেহেতু আমাদের পুজো হবে, গ্রাম পুজো, তার জন্যে ওখানে নিরামিষ খাওয়ার জন্যে নিরামিষ সবজি কাটতে বসে গেছি। ওদিকে মা রান্নার জোগাড় করছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে এইভাবে দেখার জন্যে, আমাদের এত বকবক করে সহ্য করার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ঘরোয়া মেয়ে চ্যানেলটা কিন্তু ফেসবুক পেজ আছে, তোমরা ওখানে গিয়েও সার্চ করলে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা পরপর ভিডিও তোমরা দেখতে পাবে।
আর একটা করে ফলোয়ার্স করে দিও। সত্যি আমাদের পাশে এইভাবেই থাকো। তোমাদের বারবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। তো ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে। আমাদের মা ওদিকে রান্না করছে, আমি পুকুরের দিকে যাব দাদাভাইদের সঙ্গে কাজ করার জন্যে। আর আমাদের ক্যামেরা ধরার ম্যানটা কোথায় খেলতে চলে গেছে, তার জন্যে ধরে বেঁধেও আনা যাচ্ছে না, বন্ধুবান্ধব পেয়ে গেছে। তো এখানেই শেষ করব ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো এইভাবে। আর আমরাও ঠাকুরের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো নমস্কার।